আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, বনমন্ত্রী অনিমেষ দেববর্মা আজ নাগিছড়ায় হর্টিকালচার রিসার্চ কমপ্লেক্স পরিদর্শন করেন। আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র গ্রহণের কাজ চলছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন যে উৎপাদনের পরিমাণ বাড়াতে বিজ্ঞানীদের সরাসরি কৃষকদের সঙ্গে যোগাযোগ করতে হবে। ভোপালে অনুষ্ঠিত আন্তঃসাই জুডো প্রতিযোগিতায় পদকজয়ী রাজ্যের জুডো খেলোয়াড়দের আজ সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এবার আসছে বিস্তারিত সংবাদে। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা আজ নাগিছড়ায় হর্টিকালচার রিসার্চ কমপ্লেক্স পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, এই গবেষণা কেন্দ্র থেকে রাজ্যের কৃষকরা সবচেয়ে বেশি লাভবান হতে পারেন। ভবিষ্যতে রাজ্যের কৃষি ও উদ্যান বিভাগকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও এই গবেষণা কেন্দ্রটি বড় ভূমিকা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন। আগামী দিনে পাহাড়ি এলাকায় কৃষিভিত্তিক ফসল উৎপাদনের বিষয়ে তিনি বিজ্ঞানী ও আধিকারিকদের সঙ্গে কথা বলেন। কৃষকরা যাতে উৎপাদনের পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন সেই বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন মন্ত্রী। উত্তর ত্রিপুরা জেলা পরিষদের 17টি আসনে আজ বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। উত্তর জেলা নির্বাচন আধিকারিকের অফিস সূত্রে জানা গেছে, ইতিপূর্বে উত্তর ত্রিপুরা জেলা পরিষদের 17টি আসনের মধ্যে সিপিআইএম 17টিতে, কংগ্রেস 5টিতে, নির্দল প্রার্থী 1টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। খোয়াই পঞ্চায়েত সমিতির মোট 13টি আসনে আজ বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। রিটার্নিং অফিসার তথা খোয়াই ব্লক আধিকারিক অভিজিৎ দাসের কাছে তারা মনোনয়নপত্রগুলি জমা করেন। খোয়াই আরডি ব্লকের 25টি গ্রাম পঞ্চায়েতের 249টি আসনেও আজ বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাছাড়া গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে তিপ্রামাথা দলের পক্ষ থেকে 6 জন প্রার্থী এবং কংগ্রেস দলের পক্ষ থেকে 3 জন প্রার্থী আজ মনোনয়নপত্র জমা দেন। বিধায়ক পিনাকি দাস চৌধুরী জানিয়েছেন, এখন পর্যন্ত খোয়াই জেলার 3টি ব্লকের 56টি গ্রাম পঞ্চায়েতের 584টি আসনে এবং 3টি পঞ্চায়েত সমিতির 37টি আসনে বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঊনকোটি জেলার গৌরনগর ব্লকে আজ বিজেপি মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেবার আগে বিভিন্ন গাঁও পঞ্চায়েত এলাকা থেকে দলীয় প্রার্থীদের নিয়ে একটি মিছিল করা হয়। কর্মী সমর্থকরা মিছিল করে ব্লক সদরে আসেন। এদিকে রিটার্নিং অফিসার তথা গৌরনগর ব্লকের বিডিও প্রণয় দাস জানিয়েছেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন পর্ব সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গৌরনগর ব্লকে রয়েছে 75টি পোলিং বুথ। নির্বাচন উপলক্ষে 7 জন সহকারী রিটার্নিং অফিসার এবং 10 জন সেক্টর অফিসার নিয়োগ করা হয়েছে। বিজেপি দলের গোমতী জেলা পরিষদের 13টি আসনে বিজেপি প্রার্থীরা আজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীদের সঙ্গে ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, 3 বিধায়ক অভিষেক দেবরায়, জিতেন্দ্র মজুমদার ও রামপদ জমাতিয়া প্রমুখ। ধলাই জেলা পরিষদের 9টি আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিজেপি প্রার্থীরা জেলা নির্বাচন আধিকারিক সাজু ওয়াহিদের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। তাছাড়া আমবাসা পঞ্চায়েত সমিতির 9টি আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিজেপি প্রার্থীরা আজ আমবাসা ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার মুনমুন দেববর্মার কাছে মনোনয়নপত্র জমা দেন। সিপাহীজলা জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আজ মোট 15 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে 14 জন বিজেপি প্রার্থী এবং 1 জন কংগ্রেস প্রার্থী। জেলা শাসক তথা জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল এই মনোনয়নপত্রগুলি গ্রহণ করেন। অতিরিক্ত রিটার্নিং অফিসার তথা ডেপুটি কালেক্টর সোমেন দেবনাথ আকাশবাণীর সিপাহীজলা জেলা প্রতিনিধি অভিজিৎ বর্ধনকে জানিয়েছেন, আজ পর্যন্ত সিপাহীজলা জেলা পরিষদ নির্বাচনের জন্য মোট 41 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বামুটিয়া ব্লক এলাকার 10টি পঞ্চায়েতে বিজেপি মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিজেপির বামুটিয়া মণ্ডল সভাপতি বিজু পাল জানান, বামুটিয়া বিধানসভা কেন্দ্রের 6টি এবং বরজলা বিধানসভা কেন্দ্রের 4টি গ্রাম পঞ্চায়েতের প্রার্থীরা মনোনয়নপত্র জমা করেছেন। আগামী 18 জুলাই পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের প্রার্থীরা মনোনয়নপত্র জমা করবেন বলে তিনি জানান। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী সহ বিবিধ খবরের বিস্তৃত আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার অর্থাৎ এক্স প্ল্যাটফর্মে। আপডেট পেতে দেখুন আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে এআইআর নিউজ আগরতলা। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন যে উৎপাদনের পরিমাণ বাড়াতে বিজ্ঞানীদের সরাসরি কৃষকদের সঙ্গে যোগাযোগ করতে হবে। শ্রী চৌহান নতুন দিল্লিতে ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচার রিসার্চের 96তম প্রতিষ্ঠা দিবসের উদ্বোধন করে আজ কথা বলেন। তিনি বলেন, কৃষকদের আয় দ্বিগুণ করা সহ সরকারি নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বিজ্ঞানী, বিশ্ববিদ্যালয়, কলেজ, কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে শুরু করে কৃষিজমি পর্যন্ত কৃষির প্রতিটি উপাদানকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, আজও দেশের অর্ধেক মানুষ কৃষির উপর নির্ভরশীল এবং কৃষিক্ষেত্র সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের ক্ষেত্র। দেশ শুধু শস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ নয়, মৎস্য দুগ্ধ উৎপাদনে অভূতপূর্ব প্রবৃদ্ধি অর্জন করেছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, সরকার ডাল ও তৈলবীজেও দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে বদ্ধপরিকর। মন্ত্রী বিজ্ঞানীদের জৈব চাষে মনোযোগ দেওয়ার আহ্বান জানান।
সংসদের বাজেট অধিবেশন উপলক্ষে সরকার আগামী রবিবার সর্বদলীয় বৈঠক ডেকেছে। বৈঠকে সংসদের উভয় কক্ষের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার সব রাজনৈতিক দলের সহযোগিতা চাইবে। 22শে জুলাই থেকে 12ই আগস্ট পর্যন্ত বাজেট অধিবেশন চলবে। 23শে জুলাই কেন্দ্রীয় বাজেট পেশ করা হবে। এটি হবে নরেন্দ্র মোদী সরকারের তৃতীয় মেয়াদে প্রথম বাজেট। গত মাসে সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জোর দিয়ে বলেন যে এই বাজেট সরকারের সুদূরপ্রসারী নীতি এবং ভবিষ্যৎবাদী দৃষ্টিভঙ্গির একটি কার্যকর দলিল হয়ে উঠবে। পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বিলোনিয়া রেল স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটিকে দাঁড় করাতে বা স্টপেজ দিতে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে আজ এক চিঠিতে অনুরোধ জানিয়েছেন। মন্ত্রী শ্রী চৌধুরী সাবরুম পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চালানোর জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন, দক্ষিণ জেলার সদর দপ্তর বিলোনিয়ায় স্টপেজ দিলে সব অংশের রেলযাত্রীদের সুবিধা হবে। উল্লেখ্য, সাংসদ বিপ্লব কুমার দেবও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে বিলোনিয়ায় দাঁড় করানোর জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রকের কাছে দাবি জানিয়েছিলেন। স্বাভাবিক ছন্দে ফিরছে গন্ডাছড়া। আজ বিকেলে গন্ডাছড়া বাজার এলাকায় সমস্ত দোকানপাট খুলেছে। ধলাই জেলার জেলাশাসক ও সমাহর্তা সাজু ওয়াহিদ এও জেলার পুলিশ প্রধান অবিনাশ রায় এবং অন্যান্য আধিকারিকরা স্থানীয় বাসিন্দাদের নিয়ে আজ গোটা এলাকা ঘুরে দেখেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এক সাক্ষাৎকারে জেলাশাসক বলেন, পরিস্থিতি স্বাভাবিক। নিরাপত্তার কাজে যারা নিয়োজিত ছিলেন সেই সকল নিরাপত্তা কর্মীরা এখন এখানেই থাকবেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। তিনি শান্তি রক্ষায় সকলের সহায়তা প্রার্থনা করেছেন। তিনি বলেন, मैं गंडाचिरा फिर से आया हूँ। आज शाम को हमारा गंडाचिरा का सारा दुकान आज खुला है। मैंने दुकान का पूरा परिदर्शन कर रहा हूँ एसपी साहब के साथ। कुछ लोगों के साथ बात भी किया है। बहुत दूर दूर से गांव से भी लोग आ रहा हूँ यहाँ पे। तो आज मार्केट पूरा नॉर्मल है। तो बाकी हमारा गंडाचिरा वापस नॉर्मल सिचुएशन में आ गया। आप देख सकते हैं कि सारा मार्केट खुला है। तो खुश हैं कि आगे भी ऐसे ही होगा। हमारा फोर्स हटेंगे नहीं जब तक वो प्रॉपर सभी का भी नॉर्मल सिचुएशन नहीं होगा, तब तक हम हटेंगे नहीं। पूरा फोर्स यहाँ ही रहेंगे। बाकी सारा अरेंजमेंट। রাজ্যে অবাধ ও সুষ্ঠুভাবে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন করার জন্য উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য বামফ্রন্ট নেতৃত্ব। আজ মেলার মাঠ দশরথদেব স্মৃতি ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্য বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণকর এই কথা জানিয়ে বলেন, তাদের এই আবেদন আজ গৃহীত হয়েছে এবং আগামী 18 জুলাই এর শুনানির দিন ধার্য করেছে উচ্চ আদালত। শ্রী কর অভিযোগ করেন, রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের কোনো পরিবেশ নেই। বিভিন্ন ব্লক ও পঞ্চায়েত এলাকায় বিরোধী দলের মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে তার আগেই বাধা দেওয়া হচ্ছে। এই বাধাকে অতিক্রম করেও কোনো কোনো জায়গায় বাম প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পেরেছেন। তিনি অভিযোগ করেন, যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদেরও মনোনয়নপত্র তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। পাশাপাশি নির্বাচন কমিশনের কাছে 4 দফা দাবি তুলে ধরা হয়েছে দলের পক্ষ থেকে। দাবিগুলি হল, মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়ানো, ব্লক কার্যালয়ের পাশাপাশি প্রতিটি জেলা শাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা করা, শুধু ব্লক কার্যালয়ের বাইরে নয়, ব্লকে আসার প্রতিটি রাস্তায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা এবং বিরোধী দলের প্রার্থীদের উপর যারা আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা মানিক দে, নরেশ জমাতিয়া, রাধাচরণ দেববর্মা প্রমুখ। আগামী 29শে জুলাই থেকে 3রা আগস্ট পর্যন্ত সুপ্রিম কোর্ট বিশেষ লোক আদালত সপ্তাহের আয়োজন করেছে। ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী আজ জানিয়েছেন, ত্রিপুরা 49টি মামলা এই বিশেষ লোক আদালতে শুনানির জন্য গ্রহণ করা হয়েছে। মামলাগুলির চূড়ান্ত শুনানির আগে সুপ্রিম কোর্টের নির্দেশে ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে গত 25 জুন থেকেই প্রি লোক আদালত কনসিলিয়েশনের প্রক্রিয়া শুরু হয়েছে। খেলার খবর। ভোপালে অনুষ্ঠিত আন্তঃসাই জুডো প্রতিযোগিতায় পদকজয়ী রাজ্যের জুডো খেলোয়াড়দের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। বাদারঘাটের ইন্ডোর স্টেডিয়ামে সকালেই অনুষ্ঠান হয়েছে। উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, অধিকর্তা এসবি নাথ। উল্লেখ্য, ভোপালে গত 20 থেকে 23 জুন অনুষ্ঠিত আসরে 5টি স্বর্ণ এবং 3টি ব্রোঞ্জ পদক জয় করেছিল রাজ্যের খেলোয়াড়রা। ঘরোয়া মহিলা ফুটবল লিগের খেলায় আজ বিশ্রামগঞ্জ প্লে সেন্টার জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত খেলায় বিশ্রামগঞ্জ প্লে সেন্টার 11-0 গোলে চলমান সংখ্যকে পরাজিত করে। আবহাওয়া। আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টি হতে পারে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা আজ নাগিছড়ায় হর্টিকালচার রিসার্চ কমপ্লেক্স পরিদর্শন করেন। আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র গ্রহণের কাজ চলছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন যে উৎপাদনের পরিমাণ বাড়াতে বিজ্ঞানীদের সরাসরি কৃষকদের সঙ্গে যোগাযোগ করতে হবে। ভোপালে অনুষ্ঠিত আন্তঃসাই জুডো প্রতিযোগিতায় পদকজয়ীদের রাজ্যে আজ সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।